বাহলুল ডেকে বলেন, বাদশা মহোদয় হারুনুর রশিদ, শোনেন, আপনি একটা কাজ করেন, এই যে আমাকে লাঠিটা দিয়েছিলেন, আপনার লাঠিটা আপনাকে আমি ফেরত দিলাম। বাদশা ডাক দিয়ে বলেন, বাহলুল পাগলা রে, এই লাঠিটা আমাকে দিলে তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, বাদশা আপনি যখন আমাকে লাঠিটা দিয়েছিলেন ওই দিন আপনি আমাকে একটা নসিহত করে দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, বাহলুল তোমার চেয়েও যদি কোনো নির্বোধ পাও তাহলে তুমি তোমার ওই লাঠিটা ওই নির্বোধ লোকটাকে দিয়ে দিও। তোমার চাইতে যদি কাউকে তুমি বেয়াকুফ পাও, বেয়াকুফকে তুমি এই লাঠিটা দিয়ে দিও। বাদশা আমি দীর্ঘদিন যাবৎ আপনার লাঠি নিয়ে ঘোরাফেরা করেছি, আমার চাইতে নির্বোধ মানুষ আর দুনিয়াতে কাউকে পায় নাই, শেষ পর্যন্ত আমি আপনাকেই পেয়েছি এই লাঠি দেওয়ার যোগ্য, আপনাকে এই লাঠিটা দিতে হয়। কারণ বাদশা দুনিয়ার কয়েকদিনের সফরের জন্য আপনি এত কিছু আয়োজন করতেন, দুনিয়াতে কয়েকদিন থাকার জন্য এত সুন্দর বালাখানা বানাইলেন, বিল্ডিং বানাইলেন, প্রাসাদ বানাইলেন, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। ও বাদশা কিন্তু পরকালের জিন্দেগিতে যাবেন, যে জিন্দেগি থেকে আর ফিরে আসবেন না, যে সফর থেকে আপনি আর ফিরে আসবেন না, ওই সফরের জন্য আপনি কিছুই পাঠাইতে পারলেন না। আমি এখন ধরে নিয়েছি আপনার চাইতে আর নির্বোধ আর কেউ নাই, এই জন্য আপনার লাঠিটা আপনাকে দিয়ে দিলাম। বাহলুলকে বাদশা হারুনুর রশিদ একবার উনি একটা লাঠি দিলেন, লাঠি দিয়ে বলল, বাহলুল তুমি এই লাঠিটা তোমার চেয়ে যদি কাউকে নির্বোধ পাও, তোমার চেয়ে যদি কাউকে ব্যাকল পাও তাহলে তাকে এই লাঠিটা দিয়ে দিবে। দিন যাইতেছে, রাত্র পোহাইতেছে, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, দীর্ঘদিন পার হয়ে গেছে, বাহলুল পাগলার লাঠি কাউকে দিতে পারে না। এরকম লোক পাই না, যেই লোকের কথা বলছেন লোক পাইতেছে না, জান তার চাইতে বেকুব পাইতে হবে, তো তার চেয়ে আপনার নির্বোধ পেতে হবে, তো বাস দেয় না। একবার সংবাদ পাইল বাদশা হারুনুর রশিদ মৃত্যু শয্যায় শায়িত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। উনি বাহলুল পাগলা আসছে হারুন রশিদকে দেখার জন্য, আয়েশা দেখে ওনার অবস্থা খুব ভালো না, মরণাপন্ন অবস্থা। জিজ্ঞেস করলেন, বাদশা মহোদয় আপনার কি খবর, কেমন আছেন, কি আসো বিষয়? ওই পাগলা আবার রসিকও ছিল, আবার কি ছিল, রসিকতা জানত, মাঝে মাঝে হাসাইতো। কি খবর, কি আপনার? বাদশা বলে, খবর হলো আমি একটা সফরে যাইতেছি। সুবহানাল্লাহ। কত দূরের সফরে যাবেন? বলে আমি আখিরাতের সফরে যাইতেছি। সুবহানাল্লাহ। আখিরাতের সফরে যাইতেছেন? বাহলুল পাগলা জিজ্ঞেস করে, আসবেন কবে, বাড়িতে ফিরবেন কবে? আচ্ছা বলেন আখিরাতের সফরে গেল আবার ফিরা যায়? ওইটাকে বলে না ফেরার দেশ, না ফেরার। বাহলুল বলে আসবেন কবে? বলে এই বেটা আমার সাথে কি পাগলামি করো নাকি? আখিরাতের সফর এটা এমন সফর যে সফর থেকে আর ফিরে আসা যায়। তাহলে আপনি যেন সফরে যাইতেছেন ওই সফরের জন্য কিছু সৈনিক পাঠাইছেন কি আগে জায়গাটা পর্যবেক্ষণ করার জন্য? বাদশা হারুন রশিদ বলে, আমার সাথে মজা করস নাকি? পরকালেও কি বাহিনী পাঠানো যায়? আর্মি, বিডিআর, র্যাব পাঠানো যায়, পুলিশ পাঠানো যায়? বলে না, পাঠাতে পারবেন না। কেন? 2-3 দিনের সফরে যদি আপনি যাইতেন কোথাও, তাহলে আগে আপনি কি করতেন? আপনার বাহিনী পাঠাইতেন, আপনার সেনাবাহিনী, আর্মি, বিডিআর, র্যাব আর পুলিশ দিয়ে কি করতেন? ওই জায়গাটাকে আগে পর্যবেক্ষণ করতেন, জায়গা নিরাপদ কিনা এটাকে নিশ্চিত করতেন। তাহলে আপনি এত লম্বা সফরে যাবেন, ওখানে আপনি বাহিনী পাঠাবেন না? বলে এখানে পাঠানো যায়। জিজ্ঞেস করেন, তাহলে ওই এত লম্বা সফরে যেন যাবেন, টাকা পয়সা কিছু নিছেন সাথে? আমার সাথে আর কি মানুষ নাকি? না বাচ্চা, দুনিয়ার সফরে গেলে 2-3 দিনের সফরে গেলে টাকা পয়সা যথেষ্ট পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ সাথে নিয়ে যাইতেন। কোথাও কিছুর প্রয়োজন হলে আপনি টাকা দিয়ে যেন প্রয়োজন সারতে পারেন। ওখানে যাবেন এত লম্বা সফরে, কিছু টাকা পয়সা নেবেন না? বলে ওখানেও কি টাকা পয়সা চলে? ওখানে কি টাকা পয়সা
কি চলে ওখানে? ঈমান আর আমল। ঈমান আর কি? বাহলুল পাগলা বলেন, আপনি লম্বা সফরে যেন যাইতেছেন, ওই লম্বা সফরের জন্য আপনি কি শুরু সামান পাঠাইছেন? ডাক দিয়ে বলেন, বাহলুল আমার সাথে আর মজাক করিস না, ওটা এমন এক সফর যেই সফরের মধ্যে সৈন্য পাঠানো যায় না, যেই সফরের মধ্যে সেনাবাহিনীর র্যাব সীতা কোবরা পাঠানো যায় না, পুলিশ পাঠানো যায় না, যেই সফরের পর্যবেক্ষণ করার জন্য কোনো সুযোগ সুবিধা করা যায় না, টাকাও সেখানে কাজে লাগে না, পয়সাও কাজে লাগে না, সেখানে ছেলে মেয়ে কিছুই কাজে লাগে না। ওরে বাহলুল, এমন সফর যেই সফর থেকে ফিরে আসা আর সম্ভব না, যারা গিয়েছে কেউ আসে নাই, আমিও আসবো না, তুই যেই দিন যাবে তুইও আর ফিরে আসবে না। বাহলুল ডেকে বলেন, বাদশা মহোদয় হারুনুর রশিদ, শোনেন, আপনি একটা কাজ করেন, এই যে আমাকে লাঠিটা দিয়েছিলেন, আপনার লাঠিটা আপনাকে আমি ফেরত দিলাম। বাদশা ডাক দিয়ে বলেন, বাহলুল পাগলা রে, এই লাঠিটা আমাকে দিলে তার কারণটা কি? ডাক দিয়ে বলেন, বাদশা আপনি যখন আমাকে লাঠিটা দিয়েছিলেন, ওই দিন আপনি আমাকে একটা নসিহত করে দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, বাহলুল তোমার চেয়েও যদি কোনো নির্বোধ পাও তাহলে তুমি তোমার ওই লাঠিটা ওই নির্বোধ লোকটাকে দিয়ে দিও, তোমার চাইতে যদি কাউকে তুমি বেয়াকুফ পাও, বেয়াকুফকে তুমি এই লাঠিটা দিয়ে দিও। বাদশা আমি দীর্ঘদিন যাবৎ আপনার লাঠি নিয়ে ঘোরাফেরা করেছি, আমার চাইতে নির্বোধ মানুষ আর দুনিয়াতে কাউকে পায় নাই, শেষ পর্যন্ত আমি আপনাকেই পেয়েছি এই লাঠি দেওয়ার যোগ্য, আপনাকে এই লাঠিটা দিতে হয়। কারণ বাদশা দুনিয়ার কয়েকদিনের সফরের জন্য আপনি এত কিছু আয়োজন করতেন, দুনিয়াতে কয়েকদিন থাকার জন্য এত সুন্দর বালাখানা বানাইলেন, বিল্ডিং বানাইলেন, প্রাসাদ বানাইলেন, টাকা পয়সার কোনো অভাব নাই, গাড়ি বাড়ির কোনো অভাব নাই। ও বাদশা কিন্তু পরকালের জিন্দেগিতে যাবেন, যেই জিন্দেগি থেকে আর ফিরে আসবেন না, যেই সফর থেকে আপনি আর ফিরে আসবেন না, ওই সফরের জন্য আপনি কিছুই পাঠাইতে পারলেন না, আমি এখন ধরে নিয়েছি আপনার চাইতে আর নির্বোধ আর কেউ নাই, এই জন্য আপনার লাঠিটা আপনাকে দিয়ে দিলাম। আকলমন্দ কে? জ্ঞানী কে? জ্ঞানী তো ওই ব্যক্তি, আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, চালাক মানুষ হয়েছে ওই ব্যক্তি, জ্ঞানী মানুষ হয়েছে ওই ব্যক্তি, যেই মানুষটা নাকি নিজেকে নিজে চিনছে, আখিরাতের জন্য মরণের পরে কি কি লাগবে, মরণের পরের সামান তৈরি করেছে। মান কাল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে নিজে জিততে পেরেছে এবং পরকালের জন্য যত কিছু লাগে সব কিছু আমল করেছে, এই মানুষ হলো সবচাইতে চালাক। ওয়ালা আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর সবচাইতে নির্বোধ আর সবচাইতে বেয়াকুফ ওই মানুষটা, যে মানুষটা নিজেকে চললো, নিজেকে চিনল না, নিজের নফসের উপরে চললো, নিজের গোলামি করে করে জীবনটা কাটিয়ে দিল, আর আল্লাহর উপর ভরসা শুধু করে বসে থাকলো, তামান্না করলো, আশা করলো আল্লাহ হয়তো আমাকে মাফ করে দিবেন, মাফের কোনো কাজই করে নাই, নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, বন্দেগী নাই, হজ নাই, উমরা নাই, আল্লাহ পাকের হুকুমের কোনো তার ধারে না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতের কোনো পালন করে না, চলে না, এ মানুষটা শুধু করে ভরসা করে বসে থাকে আল্লাহ আমাকে মাফ করে দিবেন। এটা বেয়াকুফ। এটা কি বেয়াকুফ? চালাক কে? আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে নিজেকে নিজে চিনেছে আর পরকালের জন্য মৃত্যুর পরের আমল থেকে করেছে, সামান তৈরি করেছে। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে কি করতে হবে? ঈমান আর আমল নিয়ে যাইতে হবে। বাদশা হারুনুর রশিদকে বললেন কি, এই শোনো, আমি যেন কিছুই পাঠাতে পারি না, এখানে কিছু চলে না, সব অচল, এখানে চলে শুধুমাত্র ঈমান আর আমল। ঈমান আর কি? এজন্য ঈমান আর আমল ঠিক করা দরকার আছে না? নিজের ঈমান দিয়ে নিজেকে বাঁচতে হবে, নিজের আমল দিয়ে নিজেকে বাঁচতে হবে। নিজের যদি ঈমান আর আমল না থাকে, পয়গম্বরের বাবা হইলো বাঁচার কোনো উপায় নাই, পয়গম্বরের ছেলে হইলো বাঁচার কোনো
হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন পয়গম্বর। নাম শুনছেন নূহ আলাইহিস সালামের? শুনেন নাই? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কানান বেয়াদিন কাফির। আল্লাহ যখন নূহ আলাইহিস সালামকে নবী বানাইয়া পাঠাইলেন, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয়। তাবলীগ আসেনি আপনাদের দেশে, আপনাদের এল নরসিংদীতে তাবলীগের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, বলো লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিয়ুল্লাহ। কালিমা গ্রহণ করছে মাত্র কয়েকজন, 80 থেকে 82 জন মানুষ। দাওয়াত দিল কতদিন? দাওয়াত দিয়েছে আপনার 950 বছর। 950। কেমনে দাওয়াত দিছে নূহ আলাইহিস সালাম? দাওয়াত নূহ আলাইহিস সালাম দিয়েছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনদির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। قال يا قوم إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعون يغفر لكم ذنوبكم ويأخركم إلى أجل مسمى إن أجل الله إذا جاء لا يؤخر لو كنتم تعلمون قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا فقلت استغفروا ربكم إنه كان غفارا আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়েছেন জাতিকে। রাতেও দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন, প্রকাশ্যেও দাওয়াত দিয়েছেন, গোপনেও দাওয়াত দিয়েছেন। পয়গম্বর নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি যখন আমার জাতিকে দাওয়াত দিই তারা আমার দাওয়াত তো কবুল করে না, গ্রহণ করে না, বরঞ্চ যখন আমি তাদেরকে দাওয়াত দিই তখন তাদের পালায়নটাই শুধু বৃদ্ধি পেয়েছে, শুধু পালায়ন বৃদ্ধি পায় নাই। আল্লাহ আমি যখন তাদেরকে দাওয়াত দেই আমার কথাটা যেন তাদের কান পর্যন্ত পৌঁছতে না পারে, কানে যেন শোনা না যায়, এই জন্য কানের ভিতরে অঙ্গুলি ঢুকিয়ে রাখে, আর আমাকে যেন দেখা না যায় এই জন্য চেহারাটাকে কাপড় দিয়ে ঢেকে রাখে। আল্লাহ আমি রাত্রে দিনই দাওয়াত দিয়েছি, কিন্তু এই দাওয়াত তারা কবুল করে নাই, গ্রহণ করে নাই। এমনকি আল্লাহ আমার সন্তান কেনানকে আমি দাওয়াত দিয়েছি, কেনান দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ বলেন, পয়গম্বর নূহ আমি আল্লাহর চোখের সামনে একটা কিস্তি বানাও, واصنع الفلك بأعيننا ووحينا فلا تخاطبني في الذين ظلموا إنهم مغرقون। আমার চোখের সামনে কিস্তি বানাও, নৌকা বানাও, জাহাজ বানাও। এটাকে আমরা নৌকা বলি, কিস্তি বলি, আসলে ব্যাপারটা নৌকার কিস্তি নয়। নৌকা কত বড় হয়ে থাকে, এটা আপনার নৌকা কিস্তি নয়, এটা ছিল জাহাজ, 3 তলা বিশিষ্ট জাহাজ। যেই জাহাজের মধ্যে আল্লাহ তাআলা করলেন কি, বললেন যে নূহ এই জাহাজের মধ্যে প্রত্যেকটা জাতি থেকে, আমার প্রত্যেক সৃষ্টি থেকে জোড়া জোড়া করে উঠাইবা। সুবহানাল্লাহ, জোড়া জোড়া করে উঠাও। গরু থেকে একটা ষাঁড়, একটা গাভী, গরু থেকে একটা ষাঁড়, একটা গাভী, ঘোড়া থেকে একটা ঘোড়া, একটা ঘুড়ি, সিংহ থেকে একটা সিংহ আর একটা সিংহী, বাঘ থেকে একটা বাঘ আর একটা বাঘিনী, বিড়াল থেকে একটা বিড়াল আর একটা হলো কি বিড়ালনি। কথা ঠিক না বেটি? একটা কুকুর, একটা কুকুরনি। এক কথায় যত প্রাণী আছে সমস্ত প্রাণী কুল থেকে আমার সকল সৃষ্টি থেকে জোড়া জোড়া করে ওদাও। যাওজাইনিস নাইন, যাওজাইনিস নাইন, 2টা করে উঠাও। সুবহানাল্লাহ। প্লাবন হবে, হ্যাঁ প্লাবন হবে। যখন প্লাবন হবে, তুফান হবে, এই তুফানে তোমার এই জাহাজে যারা উঠতে পারবে তারাই রেহাই পাবে, মুক্তি পাবে। সুবহানাল্লাহ। কিস্তি বানাইলে
কিস্তি বানানো দিকে আবেদিন কাফেররা নূহ আলাইহিস সালামকে ঠাট্টা করে আর বলে, কি ব্যাপার এই নৌকা কই দিয়ে চালাইবা? পাহাড়ের উপর চালাইবা না মরুভূমিতে চালাইবা? নূহ আলাইহিস সালাম বলেন, ঠাট্টা করো না, ইন তাসখারু মিন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। আমার সাথে যেমনটা করতেছো ঠাট্টা বিদ্রুপ উপহাস, আমিও কিন্তু তোমাদের সাথে এমনটা করব, ঠাট্টা করব। কিন্তু যখন তুফান শুরু হয়ে গেছে, তুফান যখন শুরু হয়ে গেছে, তুফানের অবস্থাটা কি ছিল? অবস্থা ছিল এমন, লাগাতার বৃষ্টি শুরু হয়েছে, আকাশ থেকে বৃষ্টির পানি পড়ে নিচের দিকে পানি উতলিয়ে ওঠে। তাইলে কি হইতেছে? ঢাবল নিচের দিকেও উঠতেছে, উপর থেকেও নামতেছে। কতদিন চললো? বলে লাগাতার ভাবে 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় নাই। রাত্রি এবং দিনে মিলিয়ে 15 দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে। নূহ আলাইহিস সালাম বললেন, অকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বী লাগফুরুর রহিম। এটার মধ্যে চড়ো, নৌকায় উঠো, জাহাজে উঠো আল্লাহর নামে। সুবহানাল্লাহ বলেন। কার নামে? আল্লাহর নামে যার চলন, আল্লাহর নামে যার তামন, যার স্থিতি এবং যার কি চলন কে আল্লাহর নামে, উঠো আল্লাহর নামে। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। আমার রব আল্লাহ বড় দয়ালু, বড় ক্ষমাশীল। এক পর্যায়ে বন্ধুরা আমার, নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বললেন, হে ছেলে কেনান, ইয়া বুনাইয়া রকাব মা'না ওয়ালা তাকুম মাল কাফিরিন। হে আমার প্রিয় বৎস, আমাদের সাথে নৌকায় ওঠো, আমাদের সাথে জাহাজে ওঠো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফিরদের সাথে থেকে যেও না। কিন্তু সে কি উঠতো না? ওয়া কানা ফি মাযালি, সে বলে সে দূরে চলে গেছে, কোনো তোমাদের সাথে আমি থাকবো না, তোমাদের নৌকায় বা কিস্তিতে আমার উঠার দরকার নাই, জাহাজে উঠার দরকার নাই। বাবা নূহ আলাইহিস সালাম বললেন, উঠবে না তুই বাঁচবি কেমনে? قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين। নূহ আলাইহিস সালাম বললেন, সন্তান রে, আমাদের সাথেই উঠ, যদি বাঁচতে চাস। আজকের এই আযাব থেকে, আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না কেউ। আল্লাহ যাকে দয়া করবে, আল্লাহর দয়া ছাড়া আর কেউ বাঁচতে পারবে না। যার প্রতি আল্লাহর মায়া হবে, দয়া হবে, সে একমাত্র বাঁচতে পারবে, আর কেউ বাঁচতে পারবে না। কেনান ডাক দিয়া বলে, আব্বা আমি আপনাদের সাথে উঠবো না। কারণ কি? কারণ হলো কালা সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, পাহাড়ের চূড়ায় উঠে যাব, যেখানে পানি আমাকে নাগাল পাবে না, পানি আমাকে ধরতে পারবে না, চইতে পারবে না। আমি সেই পাহাড়ের উপরে ওইটা বাঁচিয়া যাব। পাহাড়ের উপরে উঠলে বাঁচতে পারবে। আল্লাহ যদি না বাঁচায়, আল্লাহ যদি না বাঁচায়, পাহাড়ের উপরে উঠলেও কি বাঁচা যাবে? পাহাড়ের উপরে পানি নেওয়া কি আল্লাহর পক্ষে সম্ভব না? কতদিন বৃষ্টি লাগবে পাহাড়ের উপরে পানি যাইতে? কেনন কখনো ভাবছিল না পাহাড়ের উপরে পানি উঠবে, কিন্তু বাপ ছেলে কথা বলতেছে। ইতিমধ্যে আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুল মাউজ, বাপ ছেলে দুজন কথা বলতেছে, মাঝখান দিয়ে কথা বলার ফাঁকি দিয়ে আপনার দুজনের মধ্যে তরঙ্গমালার আড়াল হয়ে গেছে, প্রাচীর হয়ে গেছে। এখন বাবা আর ছেলেকে দেখে না, ছেলে আর বাবাকে দেখে না। বুঝছিনি? কেন? ঈমান ছিল না। ঈমান না থাকার কারণে বাবা পয়গম্বর হওয়ার পরও ছেলেকে বাঁচাতে পারেন নাই। বলেন শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি খুব চমৎকার এক কবিতা বলেছেন। চোখে নন্ডা তবি অতবে হুনর বোধ, চোখে নন্ডা তবি অতবে হুনর বোধ,
পয়ম্বর জাদেগে কদরশ নয়া ফুজদ পয়ম্বর জাদেগে কদরশ নয়া ফুজদ নরবান মাই अगर दारी न गौहर हुनर बानुमाई अगर दारी न गौहर गुलज खारस्त इब्राहिम अजाजर गुलज खारस्त इब्राहिम अजाजर हुनर बानुमाई अगर दारी न गौहर गुलज खारस्त इब्राहिम अजाजर चुके नंदा तो भी वतबे हुनर बोध पैगंबर ज़ादगे कदरश नौजद पैगंबर नूह अलैहिस सलात व সালামের সন্তান কানানের চরিত্র যখন নষ্ট হয়ে গেল অর্থাৎ বেঈমান হয়ে গেল বাবা পয়গম্বর হওয়া সত্ত্বেও সন্তান কানানের দাম আর মর্যাদা একটুও বাড়াতে পারে নাই একটুও বাড়াতে পারে নাই কেন বাবা পয়গম্বর হলে কি হবে ছেলে বেঈমান ছেলে কি বেঈমান हुनर बानुमाई अगर दारी न गौहर गुलज खारस्त इब्राहिम अजाजर আমরা অনেক সময় বাবার গপ করি চাচার গপ করি দাদার গপ করি কিনা না আমার দাদা ছিল মন্ত্রী আমার চাচা ছিল এমপি আমার মামা ছিল প্রধানমন্ত্রী এরকম বলে না অনেক সময় বলে চাচা ছিল কি ভাই ছিল চেয়ারম্যান অমুক ছিল মেম্বার চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী উকিল মুক্তার কারিগ বলে কালি গবজন করতেছ তুমি চাপা মারতেছ তুমি কি যোগ্যতা অর্জন করেছো আমি ঠেলা গাড়ি চালাই আমি কি আচ্ছা কোন তো এতক্ষণের গফে তার মর্যাদা বাড়লো না আরো কমলো বলে এই বেয়াকুফের করে বেয়াকুফ তোর বাপ দাদা ছিল এত বড় শিক্ষিত তুই ঠেলা গাড়ি চালাস কিছু লেখাপড়া শিখতে পারলি না এটা সম্মান কি করছে কমছে নিজের যোগ্যতা দিয়ে কি করতে হবে সামনে আগাতে এটাই বলেন হুনর বনুমাই আগার দাড়ি নাগাওহার নিজের মধ্যে যদি কিছু থাকে এটা প্রকাশ করো অন্যেরটা প্রকাশ করে লাভ নাই কারণ গুলাজ খারাস্তে ইব্রাহিম আজাজর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আজর ঠাকুরের ঘর থেকে জন্ম লাভ করেছে কথা ঠিক না বেঠিক গোলাপ ফুল তাকে কাটার ভিতরে গুলাজ খারাস্তে ইব্রাহিম আজাজর আজরের গর্তে কি হয়েছে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছে নূহ আলাইহিস সালাম যেমন ছেলে কানানকে বাঁচাতে পারে নাই ঈমান না থাকার কারণে কানানের বাবা পয়গম্বর হওয়া সত্ত্বেও পারলো না নূহ আলাইহিস সালামের মতো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম খলিল হওয়ার পরও বাবা আজরের ঈমান না থাকার কারণে বাবাকেও বাঁচাতে এক পর্যায়ে নূহ আলাইহিস সালাম বলছেন কালা রব্বি হে আমার রব ইন্নাহু মিন আহলি আল্লাহ এই ছেলেটা তো আমার পরিবারের সে তো আমার পরিবারের অন্তর্ভুক্ত আমার পরিবারের একজন সদস্য আল্লাহ তুমি তাকে বাঁচাও ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন আপনার ওয়াদা তো সত্য আপনি তো আহকামুল হাকিমিন আমার ছেলেকে বাঁচাও সে তো আমার পরিবারের আল্লাহ বলেন নো ওয়াকালা রব্বি আল্লাহ তাআলা বললেন যে নে শুনো লাইসা লাকা মিন আহলিক সে তোমার পরিবারের কেউ না সে তোমার পরিবারের কেউ না কেন তোমার কাছে পরিবারের হইতে পারে জন্মসূত্রে সে তোমার পরিবারের হতে পারে কিন্তু ঈমান না থাকার কারণে আমি আল্লাহর ডায়েরিতে সে তোমার পরিবারের কেউ না এজন্য ঈমান নিজেকে করতে হবে বানাতে হবে আমল নিজেকে করতে হবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বাবা আজম ঠাকুরের জন্য আজরের ইন্তেকালের পরে আল্লাহর কাছে দোয়া করতেছে আল্লাহ আমার বাবা আজর ঠাকুরকে আপনি maaf করে দেন আল্লাহ আমার বাবা আজর ঠাকুরের জাহান্নাম থেকে বাঁচিয়ে দেন আচ্ছা বলেন বাবার জন্য সন্তান দোয়া করতে পারে না করি কিনা আমরা করতেছি আল্লাহ আমার বাবাকে আপনি জাহান্নাম থেকে বাঁচিয়ে দাও আল্লাহ আমার বাবা আজর ঠাকুরের জাহান্নামের আগুনে জ্বালায়ও না আল্লাহ ডাক দিয়ে বলেন পয়গম্বর ইব্রাহিম তুমি আমার খলিল তুমি আমার দোস্ত তোমাকে আমি পয়গম্বর বানাইছি তোমাকে আমি আমার খলিল বানিয়ে নিয়েছি তোমাকে আমার দোস্ত বানিয়ে নিয়েছি পয়গম্বর ইব্রাহিম খলিল শোনো তুমি কি আমি আল্লাহর বিধানের কথা ভুলে গেছো ইব্রাহিম ডাক দিল আল্লাহ কি তোমার বিধান আল্লাহ ডাক দিল ইব্রাহিম আমার বিধান হলো বেদিন কাফিরের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না বেদিন কাফিরের জন্য মাগফিরাতের দোয়া করা যায় না ক্ষমা চাওয়া যায় না তোমার বাবা তো আজরটা কোন বেঈমান এই বেঈমানের জন্য ক্ষমা চাচ্ছ এটা তুমি পয়গম্বরের জন্য কিনা জায়েজ না এটা আমার বিধানে নাই
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডেকে বলে, আল্লাহ আপনি না বলেছেন হাসরের ময়দানে কোনো পয়গম্বরকে আপনি লজ্জা দিবেন না, শরম দিবেন না। আল্লাহ আপনারা বলেছেন হাসরের ময়দানে আপনার পয়গম্বরদেরকে আপনার লজ্জা দিবেন না, শরম দিবেন না। আল্লাহ আমার বাবা আজর ঠাকুর যদি জাহান্নামের আগুনে জ্বলে, জাহান্নামীরা আমার বাবাকে চিনতে পেরে তারা একজন আর একজনের সাথে বলাবলি করবে, এই জন্য তাকে দেখো জাহান্নামের মধ্যে শুধু আমরা জ্বলতেছি না, জাহান্নামের আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর ঠাকুর আমার সাথে আমাদের সাথে জাহান্নামী হইয়া জাহান্নামের আগুনে দগ্ধ হইতেছে। আল্লাহ তখন কি আমার লজ্জা হবে না, আমার কি শরম হবে না? আল্লাহ ডাক ইব্রাহিম আমার ওয়াদা তো হলো বেঈমান হয়ে কবরে গেলে জাহান্নামে জ্বলবে। আল্লাহ তাহলে তুমি তো এটা ওয়াদা করেছো তোমার পয়গম্বর দিকে লজ্জা দিবে না, আমার বাবা জাহান্নামে জ্বললে আমার লজ্জা হবে, আমার আপনার এই ওয়াদা রক্ষা হলো কেমনে? আল্লাহ ডাক দিও ইব্রাহিম দুটাই ঠিক, দুইটা ঠিক হবে কেমনে? আমার বাবারে যদি তুমি মাফ দেও তাহলে আমার ইজ্জত রক্ষা হবে, আর আমার বাবাকে যদি জাহান্নামের আগুনে জ্বালাও তাহলে জাহান্নামীরা আমার বাবাকে চিনতে পেরে আমাকে শরম দিবে, বলবে ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আমাদের সাথে জাহান্নামে জ্বলতেছে। আল্লাহ এটা শরম হবে। আল্লাহ ডাকবে ইব্রাহিম শোনো, আমার দুটো ওয়াদাই ঠিক রাখতে হবে, কারণ আমার কোরআন সত্য, আমার ওয়াদা সত্য। ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করেন না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছেন। ইতিমধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিচের দিক থেকে অর্থাৎ পায়ের দিক থেকে জাহান্নাম পর্যন্ত পর্দাটা উঠাইয়া দেওয়া হয়েছে। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম জাহান্নামের দিকে তাকায় দেখে জাহান্নামের ভিতরে একটা উদ্ভূত পানি জ্বলতেছে, বেজির মতো একটা পানি জ্বলতেছে। ইব্রাহিম ডাক দিলেন, আল্লাহ জাহান্নামের মধ্যে একটা উদ্ভূত পানি জ্বলতেছে, এটা কি? আল্লাহ ডাক দিলেন, ইব্রাহিম এটাই হয়েছে তোমার বাবা আজর ঠাকুর। আল্লাহ সেটা যদি আমার বাবা আজর ঠাকুর হয়ে থেকে দেখে তাহলে কেন গো আমার বাবার সুরত তুমি পরিবর্তন করলা? আল্লাহ ডাক ইব্রাহিম আমি তোমার ইজ্জত রক্ষা করার জন্য তোমার বাবা আজর ঠাকুরের সুরত পরিবর্তন করে দিয়েছি, যাতে করে জাহান্নামীরা তোমার বাবা আজর ঠাকুরকে চিনতে পেরে তুমি ইব্রাহিমকে শরম দিতে না পারে। এই জন্য আমি আল্লাহ তোমার বাবার সুরতটা পরিবর্তন করে দিয়েছি। এরপরও জাহান্নামে যেতে হবে, তাইলে বোঝা যায় ঈমান আর আমল ছাড়া পয়গম্বরের বাবা হইল রেহাই নাই, পয়গম্বরের সন্তান হইল রেহাই নাই, পয়গম্বরের চাচা হইল রেহাই নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচা আবু তালেব নবীজির চাচা, নবীজিকে অনেক আদর করেছেন, নবীজিকে কখনো মাথায় নিয়েছেন, কখনো আপনার কাঁধে নিয়েছেন, কখনো কুলে নিয়েছেন, নবীজিকে কখনো গালে চুমু দিয়েছেন, কখনো টুটে চুমু দিয়েছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জীবনের চেয়ে বেশি মুহাব্বত করেছেন। সেই আবু তালেবও বাঁচতে পারে নাই, আবু তালেবকে জাহান্নামের মধ্যে এক জোড়া আগুনের স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী বলেন জাহান্নামে সবচেয়ে কম শাস্তি যাকে দেওয়া হবে সেই লোকটা হবে আবু তালেব। আর তার শাস্তিটা কি হবে? তার শাস্তি হলো তার পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল পরিয়ে দেওয়া, ফিতার স্যান্ডেল। এই ফিতার স্যান্ডেল পরিয়ে দেওয়ার ফলে জাহান্নামের আগুনের তাপে তার মাথার মধ্যে ফাগর উঠবে। বাতের পাতিলের মধ্যে যখন ফাগ উঠে ভক ভক করতে থাকে, ঠিক তদ্রূপ ভাবে সে আবু তালেবের মাথায় ফাগর উঠবে। আবু তালেব ভাবতে থাকবে মনে হয় জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন আর সবচেয়ে বেশি শাস্তি আমাকেই দেওয়া হচ্ছে, অথচ এটা সবচেয়ে কম শাস্তি। এটা কি সবচেয়ে কম? তাহলে বেশিটার উপায় কি? বেশিটা কি পরিমাণ হবে? দেখেন বেশিটা কি হবে। হযরত ইব্রাহিম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি বসা, নবীজির কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করেছেন। নবীর কাছে জিবরাইল এক দুইবার আসেন নাই। নবীজির কাছে মিশকাতুল আনওয়ার একটা কিতাব আছে, মিশকাতুল আনওয়ারের বর্ণনা মতে নবীর কাছে জিবরাইল আগমন করেছিলেন ২৪,০০০ বার। ফতোয়া জিনিয়া আরেক কিতাব, এটার বর্ণনা মতে নবীর কাছে জিবরাইল আগমন করেছিলেন ২৭,০০০ বার। ২৭,০০০ বার, এত বেশি আর কোন পয়গম্বরের কাছে জিবরাইল আসেন নাই। আচ্ছা বলেন তো, একজনের কাছে যদি একজন ২৪,০০০ বার আর ২৭,০০০ বার আসা যাওয়া করে, তারে কে চিনা কঠিন বিষয় না চিনাটা সহজ? একদিনের ঘটনা, নবীজির কাছে হযরত জিবরাইল আসলেন। নবীজির কাছে জিবরাইল আসার পরে নবীজি জিজ্ঞেস করলেন, মান আনতা, তুমি কে?
জিব্রাইল বলেন আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আল্লাহর নবী আবার বলেন মান আনতা, তুমি কে? জিব্রাইল আবার বললেন আনা জিব্রাইল, আমি জিব্রাইল। আবার বললেন মান আনতা, তুমি কে? হযরত জিব্রাইল বলেন আনা জিব্রাইল, আমি জিব্রাইল। কতবার হয়েছে? 7 বার। 7 বার হয়েছে না 10 বার হয়েছে? হিসাব বোঝেন না আপনারা? রশিদ দেওয়ান হিসাব বোঝেন না? আরে 1 1 1 3 1 1 কত হয়েছে? 3 বার হয়েছে। 3 বার বলেন না কয়বার হয়েছে? 3 বার হয়েছে। নবী কয় আমি, তুমি কে? আমি জিব্রাইল। তুমি কে? আমি জিব্রাইল। তুমি কে? আমি জিব্রাইল। কয়বার হয়েছে? 3 বার। এই বলবেন তো 3 বার। এবার নবীজি কে? জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো রহমতে আলম নবী, রহমাতুল লিল আলামিন, আমি জিব্রাইল আপনার কাছে আজকে 1 বার 2 বার 3 বার, আমার জীবনে 1 2 বার আসি নাই। নবীজি গো আপনার কাছে আমি জিব্রাইল 24,000 থেকে 27,000 বার আসা যাওয়া করেছি। ইতিপূর্বে কোনোদিন বলেন নাই তুমি কে, তুমি কে? ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি আমাকে বারবার প্রশ্ন করলেন কেন? বারংবার প্রশ্ন করলেন মান আনতা, মান আনতা বলে। ইয়া রাসূলুল্লাহ এমনটা করলেন কেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন জিব্রাইল, আজকে বলো তোমার চেহারাটা মলিন দেখা যায়, তোমার চেহারাটা মলিন হওয়ার কারণটা কি? জিব্রাইল, তোমার চেহারাটা মলিন হওয়ার কারণে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাকে চিনতে কষ্ট হইতেছে। আরে জিব্রাইল, তুমি আমার কাছে যতবার আসা যাওয়া করেছিলে ইতিপূর্বে ততবার তোমার চেহারাটা নূরে নূরান্বিত ছিল, নূর চমকাইতে ছিল। আরে জিব্রাইল, আজকে তোমার চেহারাটা মলিন দেখা যায়, যেই কারণে তোমাকে আমি চিনতে কষ্ট হয়ে গেছে। তোমার এর কারণটা কি? জিব্রাইল ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে আমি যখন আপনার কাছে আসতেছিলাম জাহান্নাম থেকে 500 বছরের দূরের রাস্তা দিয়ে আসতেছিলাম। আসার সময় 500 বছরের দূরের রাস্তা থেকে জাহান্নামের আগুনের একটা গরম বাতাস আমি জিব্রাইলের গায়ে লেগেছে। ফলে এই বাতাসের গরমের তাপে আমি জিব্রাইলের নূরানি চেহারাটা কালো হয়ে গেছি। 500 বছরের দূরের রাস্তা দিয়ে জিব্রাইল আসলে যদি জিব্রাইলের সোনালি চেহারা জাহান্নামের আগুনের তাপে কালো হয়ে যায়, এটার ভিতরের অবস্থা কি হবে? কিছু আন্দাজ হইছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন জাহান্নামের আগুন এত কঠিন, জাহান্নামের গরম উত্তপ্ত পানি এত গরম, জাহান্নামের 1 ফোঁটা গরম পানি যদি হিমালয় পর্বতের উপরে ছেড়ে দেওয়া হয়, হিমালয় পর্বতটা গলে নিজেই পানি হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? হিমালয় পর্বতটা গলে নিজেই পানি হয়ে যাবে। যাবে কারা জাহান্নামে? ঈমান নাই যার, আমল নাই যার। ঈমান এবং আমল হলো জাহান্নাম থেকে বাঁচার হাতিয়ার। বানাইতে হবে নি? আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করে, যারা অহংকার করে তাকাব্বুরি করে, অহংকার করে তাকাব্বুরি করে আমার আয়াতকে অস্বীকার করে, আমার বিধান লঙ্ঘন করে চলে, আল্লাহ বলেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আসমানের দরজাগুলি খুলে দেওয়া হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের পিছনের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে না পারবে। সূচের পিছনের ছিদ্র দিয়ে যেদিন উট যাওয়া সম্ভব হবে, ওই দিন কাফির বেঈমানেরা নাফরমানেরা আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে। সুইয়ের পিছনে একটা ছিদ্র আছে কিনা? সুই ছিলেন তো? সুই দিয়ে কি করে? কেতা শিলা, কাপড় শিলা, লঙ্গি শিলা, এটার পিছনে একটা ছিদ্র আছে। এই ছিদ্রটা দিয়ে গোড়া ঢুকবো। গোড়া ঢুকতো না? বলেন না কেন? গোড়া ঢুকবে? কি ঢুকবে? হাতি ঢুকবে? সুতা, সুতা। তাও এই সুতা ঢুকাইতেও অনেকে আছে প্রথমবারে পারে না, একাধিকবার তার কি করতে হয়? চেষ্টা করতে হয়, ঠিক না? চোখের পাওয়ার যদি একটু কম থাকে একাধিকবার কি করতে হয়? চেষ্টা করতে হয়। ঢুকে না?
তাহলে উট যাবে কেমন করে? সৌদি আরবে যারা গিয়েছেন আপনারা উট দেখেছেন। উট একটা ছোট প্রাণী না বড় প্রাণী? আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামাল। জামাল শব্দের অর্থ হলো উট। এই জামাল শব্দের আরেক অর্থ হলো সুন্দর, কিন্তু বানানের বেশ কম। জিম মিম লাম, জিম মিম লাম জামাল, এর অর্থ হলো উট। জিম মিম আলিফ লাম জামাল, এর অর্থ হলো সুন্দর। যাদের নাম জামাল আছে এরা আবার ভাববেন না আমার নাম নি উট, আমার নামের অর্থ নি উট না, আপনার নামের বানান হইলো জামাল। জিমের পরে মিমের সাথে একটা আলিফ আছে, যদি আলিফ ছাড়া লেখেন আপনার নাম তাইলে আপনি কিন্তু সুন্দর না হয়ে উট হয়ে যাবেন। আল্লাহ বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নাফরমানেরা জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করতে পারবে না। একটা কথা আছে, 7 মণ গিয়েও হবে না, রাদার নাইস ও হবে না। উটও যাওয়া সম্ভব না, বেঈমান কাফেররাও জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহ বলেন ওয়াকাযালিকা নাজজিল মুজরিমিন, আমি এভাবেই অপরাধীদেরকে শাস্তি দিয়ে থাকি, অপরাধীদেরকে তাদের বদলা দিয়ে থাকি। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। আল্লাহ বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ, জাহান্নামীদের জন্য জাহান্নামের মধ্যে আছে আগুনের লেপ, আগুনের পোশাক, আগুনের তোষক, আগুনের লেপ। লাহুম মিন জাহান্নামা মিহাদ, মিহাদ অর্থ হলো আপনার নিচের বিছানা তার তোষক। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, উপরের দিক থাকবে লেপ বা কম্বল। কিসের থাকবে বলে? আগুনের থাকবে, খুব আরাম লাগবে। হ্যাঁ, এই জাহান্নামীদের, এই নাফরমানদের এভাবে শায়েস্তা করা হবে। এরপরে আল্লাহ বলেন মুমিনদের জন্য সুসংবাদ পরখ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা নুকাল্লিফু নাফসান ইল্লা বুসআহা উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আল্লাহ বলেন নেককার ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন রিজার্ভ করে। জান্নাতের ভিতরে তারা ঢুকবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে যাবে, জান্নাতে যাইবা। জান্নাতে যাওয়ার পরে তারা কি করবে? আল্লাহ তাআলা বলেন থাকবা কতদিন? আল্লাহ বলেন আমি আছি ততদিন, তুমি থাকবা জান্নাতে ততদিন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ থাকবেন কতদিন? আল্লাহ থাকবেন কতদিন? বুঝেন নাই? আল্লাহ কি 2-5 বছর পরে শেষ হয়ে যাবে? আল্লাহ হয়েছেন অসীম, আল্লাহ হয়েছেন হাইয়ুন আল কাইয়ুম। আল্লাহ এমন এক সত্তা যিনি চিরঞ্জীব, যার কোনো মরণ নাই, যার কোনো শুরু নাই, যার কোনো শেষ নাই, যার শুরুও নাই, যার শেষও নাই। আল্লাহ থাকবেন যতদিন আপনি জান্নাতে থাকবেন ততদিন। আপনাকে কি দেওয়া হবে জান্নাতে? কমপক্ষে একজন আদনা মুমিন, যে আদনা মুমিনকে 80,000 খাদিম দেওয়া হবে। কত? সালাসুনা সামানুনা আলফা খাদিম, সামানুনা আলফা খাদিম। আল্লাহ 80,000 খাদিম দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? পড়ছে না? জান্নাতীরা জান্নাতে ঢুকে এরপরে বলবে পরে আসতে পারি। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছিলেন, আল্লাহ বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবে, বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাতের হৌরগেল মান দিবে, বিনিময়ে আল্লাহ জান্নাতের মধ্যে বিভিন্ন রকম ফল ফলাদি দিবে, বিনিময়ে আল্লাহ আমাদের সাথে সপ্তাহে একদিন দেখা করবে, বিনিময়ে আল্লাহ আমাদের সাথে সপ্তাহে একদিন আলোচনা করবে। মহান আল্লাহর দিদার আমাদেরকে দিবে। আল্লাহ তাআলা যা যা ওয়াদা করেছিল আমরা সবগুলি যথাযথভাবে পেয়েছি। ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম, তোমরা কি তোমাদের রবের কাছ থেকে যা যা ওয়াদা করা হয়েছিল যদি ঈমান আর আমলের উপর না থাকো, ঈমান না আনো, আমল না করো, বেঈমান হয়ে কবরে আসো, তাহলে নাফরমান হয়ে কবরে আসলে মহান আল্লাহ বিনিময়ে তোমাদেরকে জাহান্নাম দিবে। জাহান্নামের আগুনে দাও আগুনে তোমাদেরকে জ্বালাবে, ফেরেশতারা তোমাদেরকে মারবে, ফেরেশতারা তোমাদেরকে পিটাবে, এভাবে সাপ বিচ্ছু তোমাদেরকে দংশন করবে। এই ওয়াদাগুলি কি তোমরা যথাযথভাবে পেয়েছো নাকি? আমরা আমাদের আল্লাহর পক্ষ থেকে পেয়েছি। তোমরা
তোমরাও পেয়েছো কিনা? জাহান্নামীরা ডেকে বলেন ক্বালু নাম ফাআযানা মুআযযিনুম বাইনাহুম আল্লানাতুল্লাহি আলাজ জালিমিন। হ্যাঁ পাইছি তো, যা যা করছিল সবই পাইছি, যা যা করছিল সবই পাইছি। জাহান্নামে আয়েছে আজকে কি করতেছি? জাহান্নামের আগুনে দগ্ধ হইতেছি, জাহান্নামের শাস্তি ভোগ করতেছি, সবই পাইছি। কেন আমরা ঈমান আনলাম না? কেন আমরা নেক আমল করলাম না? কেন নামাজ রোজা পড়লাম না? কেন হজ উমরা করলাম না? কেন যাকাত দিলাম না? কেন সুদ ঘুষ থেকে বাঁচলাম না? কেন হারাম খাবার পরিহার করলাম না? কেন হালাল খাবার ধরলাম না? কেন ওয়াজ তাফসীরে গেলাম না? কেন আমি ওয়াজ তাফসীরে গিয়ে আলেম ওলামাদের কথা শুনলাম না? কেন আমার জীবনের পরিবর্তন আমি ঘটালাম না? এই জন্য জাহান্নামে আসছি, জাহান্নামের সব শাস্তি ভোগ করতেছি। এরপরে জাহান্নামের এক পর্যায়ে জান্নাতীকে দেখে বলবে ওনাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আনাফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন। জাহান্নামীরা ডেকে বলেন জান্নাতি ভাইরা শোনো, আজকে আমরা জাহান্নামের মধ্যে আসছি, তোমরা জান্নাতে আছো, জান্নাতের নিয়ামত ভোগ করতেছো, একটু দয়া করো আমাদের প্রতি, দয়া করে তোমাদের কাছ থেকে আমাদের জন্য একটু পানি ছিটা দিয়ে দাও। পানির তৃষ্ণায় ছাতি ফেটে যাচ্ছে, পানির তৃষ্ণায় জীবনটা বের হয়ে যাচ্ছে, আমাদের জন্য একটু পানি তোমাদের পক্ষ থেকে দাও। আও মিম্মা রাযাকাকুমুল্লাহ, অথবা তোমাদের পক্ষ থেকে আমাদের জন্য কিছু রিজিক দাও, যেই রিজিক আল্লাহ তোমাদেরকে দান করেছেন, কিছু খাবার দাও। জান্নাতীরা ডেকে বলে শুন 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 না ফরমানেরা, ইন্নাল্লাহা হাররামাহুমা আলাল কাফিরিন, মহান আল্লাহ কাফিরদের জন্য নাফরমানদের জন্য উভয় প্রকারের নিয়ামত আল্লাহ হারাম করে দিয়েছেন। না তোমাদেরকে পানি দেওয়া হবে, না তোমাদেরকে রিজিক দেওয়া হবে, সব আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য হারাম করা হয়েছে। কেমন হবে ব্যাপার? এই জন্য জান্নাতে যদি যেতে হয়, জাহান্নাম থেকে বাঁচতে হয়, তাহলে আমাকে ঈমান আর আমলেই একমাত্র কি করতে হবে? কবরে নিয়ে যাইতে হবে। বাবা ঈমানদার না, বাবা শুধু ঈমানদার না, ওলি না, গাউস কুতুব না, বাবা পয়গম্বর হইলেও সন্তানের যদি ঈমান না থাকে, এই সন্তান রেহাই পাবে না। স্বামী পয়গম্বর, স্ত্রী আপনার কি খাইনা, স্ত্রী আপনার কি স্বামীর নাফরমান, আল্লাহর নাফরমান, তাও সে কি পায় নাই, নাজাত পায় নাই। নূহ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী, সূরা তাহরিমের শেষের দিকে আল্লাহ তাআলা চারজন নারীর কথা আলোচনা করেছেন। সেই চারজন নারীর মধ্যে একজন নূহ আলাইহিস সালামের স্ত্রী ওয়াগেনা, আর একজন হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী ওয়াহেলা, এই দুজনের কথা। আরেকজন হচ্ছে ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী আসিয়া বিনতে মুজাহিম, আরেকজন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চারজন নারীর কথা আলোচনা করা হয়েছে। এই চারজন নারীর দুইজন এর স্বামী ছিল পয়গম্বর, কিন্তু তারা জাহান্নামে। আরেকজনের স্বামী ছিল আপনার কি নাফরমান, বেঈমান, কাফের ফেরাউন। ফেরাউনের স্ত্রী ছিল আপনার কি ঈমানদার আসিয়া। সেই আসিয়ার জন্য আল্লাহ জান্নাতে বাড়ি বানাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসিয়ার জন্য কি করছে? জান্নাতে বাড়ি বানাইছে। কিসের বিনিময়ে? ঈমানের বিনিময়ে। এই জন্য ঈমানকে কি করতে হবে? ঈমানকে সিনায় ধারণ করে কবরে যাইতে হবে। ঈমান চিনিয়ে নেওয়ার জন্য শয়তান হার হালতে আমার আপনার পিছনে লেগে আছে। হযরতে ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম রাজি রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় এক বুজুর্গ ছিলেন। ইমাম রাজির কাছে একবার শয়তান আসছে। শয়তান এসে বলতেছে, তুমি যেন বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? বলেন বলেন, জোরে বলেন, এটা সাক্ষী দেন। আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো কি নাই, শরীকদার নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ এক, আল্লাহর কোনো কি নাই, শরীক নাই, তিনি অদ্বিতীয়, একক। এই কথা সাক্ষী দিচ্ছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কি বান্দা ও রাসূল, এই কথারও সাক্ষী দিচ্ছি, কালিমা শাহাদাত। তো বলে আল্লাহ যেন এক বলতেছো তুমি, এটার দলিল কি? অনেক সময় দেখবেন আপনাকেও সরল মানুষ পায়, কিছু আপনার ল্যাংটা পাগলারা, কিছু সাধুওয়ালারা, কিছু ফুরি ফকিররা, এরা আপনার ভণ্ডামিতে আপনার লিপ্ত আছে। আপনাকে দেখবেন উল্টা পাল্টা প্রশ্ন করবে।
উল্টাপাল্টা প্রশ্ন করে সে নিজেও আপনার কি পথ হারা, আপনাকেও পথ হারা করার চেষ্টা করবে। এটা মানুষের স্রোতে আপনার কাছে আসছে, আসলে এটা হলো আপনার শয়তানের একটা কি ছেলা চামুন্ডা, শয়তানের সদস্য। আইসা বিভিন্ন প্রশ্ন। এখন শয়তান ইমাম রাজিকে বলছে, তুমি যেন বলতেছো আল্লাহ এক, এটার দলিল কি? ইমাম রাজি কত বড় আলেম, তিনি আপনার দলিল একটা না, একটা একটা করে উনি ৯৯টা দলিল দিয়েছেন। কয়টা? আপনি আমি কয়টা দিতে পারবো? ইমাম রাজি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ একত্ব, আল্লাহ যেন এক, এটার একটা দলিল যখন দিয়েছেন, শয়তান দলিলটা সে যুক্তি দিয়ে বাতিল করে দিয়েছে। ইমাম রাজি তোমার দলিল টিকে নাই, এবার দ্বিতীয় দলিল থাকলে পেশ করো। ইমাম রাজি ২ নম্বর দলিল পেশ করলেন। ইমাম রাজির ২ নম্বর দলিলটাও কেটে দিলেন, বাতিল করে দিলেন। ইমাম রাজি ৩ নম্বর দলিল পেশ করলেন, ৩ নম্বর দলিলটাও কেটে দিলেন, বাতিল করে দিলেন। এভাবে ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি দলিল দিতে 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 ইমাম রাজি ৯৯টা দলিল পেশ করলেন। ৯৯টা দলিল শয়তান কেটে দিয়েছে, বরবাদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। এবার ইমাম রাজি চিন্তা করে দেখলেন, একটা মাত্র দলিল আমার কাছে আছে, ওই দলিলটা যদি আমি পেশ করি, আর এই দলিলটা পেশ করার পরে এটাও যদি বাতিল করে দেয়, তাহলে তো আমি বেঈমান হয়ে কবরে যাব। এখন কি করতে পারি? আমি তো বিপদে পড়ে গেছি। ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহির একজন পীর সাহেব ছিলেন বড় আল্লাহওয়ালা। ইমাম রাজির একজন পীর সাহেব ছিলেন বড় আল্লাহর ওলি, যার নাম ছিল নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি। নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহির কাশফ হয়ে গেছে, ইলহাম হয়ে গেছে। তিনি ওই সময় ওযু করতেছিলেন, ওযু করা অবস্থায় ইমাম রাজির পীর সাহেব নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহি আলাইহি দেখেন ইমাম রাজি বিপদে পড়ে গেছে, আর একটা দলিল দিলে শয়তান দলিলটা কেটে দিলে ইমাম রাজির ঈমান হারা হয়ে যাবে। এমনিতেই তিনি পানি চিটা মারলেন, আর ডাক দিয়ে বলেন, ইমাম রাজি রে, তোর এই সব দলিল বাতিল করে দিয়েছে, আর একটা দলিল যা আছে এটা এমনে না দিয়া তুই একটা কাজ কর, ওই হাল চাষির দলিলটা দিয়ে দে, যে হাল চাষি দলিল দিয়ে বেঁচেছিল, হাল চাষকারী হাল চাষির দলিলটা দিয়ে দাও। হাল চাষির দলিলটা কি ছিল? হাল চাষ করতে একজন কৃষক, ওই লোকটা বলেছিল দলিল টলিল নাই, আমার আল্লাহ বিনা দলিলে এক। আমার আল্লাহ কি? বিনা দলিলে এক। ওরে ইমাম রাজি, সব দলিল সে কি করবে? তোকে কেটে দিবে। আর একটা আছে, এটা দিয়ে আর বেঈমান হইস না, এক কাজ কর, ওই চাষির দলিল পেশ কর, তুই বল যেন আল্লাহ বিনা দলিলে এক। বলেন আল্লাহ কি? বিনা দলিলে। কখনো যদি আপনি এই ধরনের কপ্পরে পড়ে যান, কখনো যদি আপনি এই ধরনের লোকদের চলে পড়ে যান, আপনি দলিল দিতে থাকবেন, আপনার দলিল দেখবেন কতভাবে সে কাটতেছে, কিন্তু আপনি পারবেন না। আপনি তর্কে লিপ্ত হয়েন না, যায়েন না, নিজের আইনের ঈমান হারা করেন না। আপনি এক কথা বলে দেবেন, এত কিছু আমি বুঝি না, এত কিছু বুঝি না, আমি বুঝি আল্লাহ বিনা দলিলে এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের দলিল কি? বিনা দলিলে আল্লাহ কি? আর আবার দলিল দলিল আল্লাহ বিনা দলিলে এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন? আব্দুল কাদের জিলানী কো ঈমান হারা করার চেষ্টা করেছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় পীর, পীরানি পীর দস্তগীর, হ্যাঁ বড় পীর। উনি একদিন রাতের বেলায় ঘুমাইতেছে, ওনার ঘরে একজন আসছে, আয়েশা বলতেছে, ইয়া আব্দুল কাদের জিলানী, ইয়া আব্দুল কাদের জিলানী, ওরে আব্দুল কাদের জিলানী, আসছি তোমার কাছে একটা সুসংবাদ নিয়ে। আব্দুল কাদের জিলানী বলেন, আমি উঠে দেখি আমার ঘরটা আলোকিত হয়ে গেছে, আমি তাকে দেখি পুরাটা বাড়ি আলোকিত হয়ে গেছে, একটা সিংহাসন খুব সাজসজ্জা করে নিয়ে আমার বাড়িতে হাজির হয়ে গেছে। এবার ডাক নিয়ে আব্দুল কাদের জিলানী, হে আব্দুল কাদের জিলানী, সুসংবাদ গ্রহণ করো। আব্দুল কাদের জিলানী, মহান আল্লাহ আমারে পাঠাইছে তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য। আব্দুল কাদের জিলানী নে, তুমি যা নামাজ পড়েছো সব আল্লাহ কবুল করেছে, আর নামাজ পড়তে হবে না, আর রোজাও রাখতে হবে না, ইবাদত বন্দিগার করা তোমার লাগবে না। আল্লাহ
তোমার সব কবুল করে নিয়েছে। ইমাম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বুঝতে পেরেছি এটা তো শয়তান ছাড়া অন্য কেউ নয়, ফেরেশতারা তো আমার কাছে আসার কথা না, আর ফেরেশতারা এরকম কথাও বলার কথা না। কারণ মহান আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বন্ধু আমার, হাবিব আমার, আপনি আপনার মরণ পর্যন্ত আপনার রবের ইবাদত করতে থাকেন। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, বন্ধু আপনার মরণ পর্যন্ত আপনার রব অর্থাৎ আমি আল্লাহর ইবাদত করেন। হযরত আব্দুল কাদের জিলানী বলেন, যেখানে আল্লাহ তার হাবিবকে বলেছেন মরণ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে, এখানে যেই লোক আমাকে বলতেছে আর ইবাদত করা লাগবে না, বুঝতে পেরেছি এটা নিশ্চয়ই শয়তান। নিশ্চয়ই কি শয়তান। অতএব উনি বললেন কি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা এমন একটা পাওয়ারফুল একটা দোয়া, এই দোয়াটা যদি কেউ পড়ে শয়তানের শরীরের মধ্যে আগুন জ্বলে, শয়তানের শরীরে আগুন ধরে, শয়তান আর টিকে থাকতে পারে না, দৌড়তেছে আর বলতেছে, ওরে আব্দুল কাদের জিলানী বুঝতে পেরেছি তোমারে তোমার এলেমে বাঁচায়া দিছে। নাউজুবিল্লাহ বলেন। আব্দুল কাদের জিলানী এবার বলেন, বুঝতে পেরেছি শেষ পর্যন্ত বুঝি তুই আমাকে এলেম দিয়ে মুশরিক বানাতে চাইলে, শোন শোন শোন, আমাকে এলেম বাঁচাতে পারে নাই, এলেমে আমাকে বাঁচানোর কোনো ক্ষমতা নাই, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে আপনার কি বেঈমান করার জন্য, ইমান হারা করার জন্য চেষ্টা করে। দোস্ত আহবাব মুহতারাম হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে কথাগুলি বলেছি এই কথাগুলির উপর আমল করার চেষ্টা করব। আমরা ইনশাআল্লাহ ইমান এবং আমলের উপর থাকার চেষ্টা করব, ইমানের পাহারাদার নিয়োগ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। পরিশেষে আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। বিশেষ করে ওই যে আমাদের সেনা সদস্য অবসরপ্রাপ্ত ভাই মুক্তার হোসেন সাহেব, মোহাব্বতের মানুষ, আপনারা ওনার মাধ্যমে হয়তো বা আমার সাথে আজকের পরিচয়। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে নেক হায়াত দারাজ করেন, আপনাদের হায়াতের মধ্যে আল্লাহ বারাকা দান করেন, আপনাদের রিজিকের মধ্যে বারাকা দান করেন। আমাদেরকে আল্লাহ তাআলা ঈমান এবং আমল নিয়ে যেন কবরে যাইতে পারি, আল্লাহ আপনি আমাদেরকে তৌফিক দান করেন। শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই কথাটা বলেই শেষ করে দিচ্ছি। যেই ব্যক্তি এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে, আল্লাহ তাআলা মরণের সময় শয়তানের ধোঁকা থেকে নিজ জিম্মাদারিতে পাহারাদারি করে আল্লাহ এই বান্দাকে ঈমান দিয়ে কবরে নেবে। করবো ইনশাআল্লাহ, আমরা এই দোয়া পড়ে নিব, ইনশাআল্লাহ শিখে নিব। যারা পারেন আজকে থেকে আমল করবেন, যারা পারেন না ইমাম সাহেবের কাছ থেকে, মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে, আলেম উলামাদের কাছ থেকে শিখে নেবেন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করে দাও। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।